আমাদের দেশে চালাক কাকে বলে? যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। ফাঁকিবাজরা চালাক না, ফাঁকিবাজরাই বোকা। চালাককে যে কায়দা করে কৌশল করে নেকি কামাই করে ওইটা হলো আসলে চালাক। বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, চারটি সিফাত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরণের পরে প্রয়োজন মনে করে নেক আমল করে প্রস্তুত থাকলো, ওই লোকটা অরিজিনাল চালাক। বুঝেন নাই? আমাদের দেশে চালাক কাকে বলে? যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। ফাঁকিবাজরা চালাক না, ফাঁকিবাজরাই বোকা। চালাককে যে কায়দা করে কৌশল করে নেকি কামাই করে ওইটা হলো আসলে চালাক। আর বোকাকে হুজুর বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আনাড়ি, বোকা, আহাম্মক, বেয়াকুব, নির্বোধ যা বলা যায়, সবচাইতে কম ভক্ত, হতভাগ্য, দুর্ভাগ্য, আহাম্মক ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চায় তাই করে। দাঁড়ায় থাকতে মনে চায় দাঁড়ায় থাকে, এটি বেড়াতে মনে চায় এটি বেড়ায়, চানাচুর বাদামের দোকানে যে ঘুরে বেড়াতে মনে চায়, যা খুশি তাই মনে চায়। আর মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে একটা মিলাদ দিয়ে বেস্তের আশা করে বসে থাকে। এত বড় আবাল হয় না দুনিয়ায়। হুজুর কা এসছে বড় আর আবাল হয় না, এর চেয়ে বড় আহাম্মক হয় না। আপনারা কি আহমক হতে চান না চালাক হতে চান? নবীর ভাষায় চালাক হতে চান না? চালাক কারে কইলে মনে আছে? যে কোনো কৌশল করে নেকি বেশি কামাই করে নেয় সেই লোকটা চালাক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলতেছেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবা, জান্নাতের পাশ অতিক্রম করবা, তখন মুখ বন্ধ করে চলে যাও না, বাদাম খাতে খাতে চলে যাও না, বিড়ি সিগারেট খাতে খাতে চলে যাও না। জান্নাতের বাগানের থেকে 2-1টা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় আর তার ফল পাকড়া কি? হুজুর বললেন, জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আলোচনা হয়, দ্বীনি হিদায়াতি কথাবার্তা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। ওখানের ফল কি? ওখানে যা বলা হয় সেগুলো তার ফল। তা তুমি নিবা, খাবা, আমল করবা, এগুলি হলো জান্নাতের ফল পাকড়া। তো এখানে অবশ্যই এতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের বড়ত্বের আলোচনা হয়েছে, কাজে এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কারা যাবে? হরিবদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ, যতীন, জিতেন্দ্র, স্বপন, তপন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, এর একটাও জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একমাত্র মোমেন মুসলমান, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাই জান্নাতে যাবে। আমরা সবাই পড়ছি না? কাজেই আমি ওভারশিওর গ্যারান্টি দিচ্ছি, এখানে যারা বসা আছেন, যারা এই কলেমা পড়েছেন, সকলে জান্নাতি। নামাজ কালাম কম পড়ার কারণে মাইদ্যর বাড়ি দুড়ি কিছু 800 খাওয়া লাগতে পারে, তবে শেষ ফিনিশিং জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা জান্নাতি, জান্নাতের বাগানে বসে আছেন। এখানে অবশেষে আমাদের ফরাজ সাহেব বা আরো যারা আছে কমিটিতে, তারা খাবার দাবার কিছু দেবে কিনা শেষে তো আমি জানি না। তো এই উদ্দেশ্যে যদি দেয়ও, আমরা মাহফিলে খাবার খাওয়ার জন্য কেউ আসি না, ঠিক না? কিছু ভালো কথা বলাও শোনার জন্য আসি। এখানে বসে যতগুলি মাসআলা শুনবেন, প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আপনাকে 60 বছর লাগাতার নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। বিশ্বাস করতেছেন না কথা? এক একটা মাসালার বিনিময় 60 বছর। এই 60 মানে নির্দিষ্ট 60 না, কিন্তু
এই 60 মানে অসংখ্য বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সিয়ামুহা ওয়া কিয়ামুহা, অন্য হাদিসের অংশ হিসেবে এভাবে আসছে সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নফল ইবাদত কোন ইবাদত? নফল তো অনেক ইবাদত আছে, তো বলা হয় একটানা বিরামহীন 60 বছর নফল নামাজ ও রোজা রাখলে যে নেকি তার চেয়ে বেশি নেকি। যেহেতু তার চেয়ে বেশি, বেশির আবার সীমা বলে নাই যে 10 বেশি না 20 বেশি, অসংখ্য বেশি, ঠিক না? যেমন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নির্দিষ্ট 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতেও এক রাত ইবাদতের দাম বেশি লাইলাতুল কদর। তাফসীরের ভিতরে লেখে এখানে হাজার মানে হাজারই না, হাজার হলো আরবিতে বলে আদদে কাসির, অধিক সংখ্যা বোঝানোর জন্য এই সংখ্যাগুলো আরবে ব্যবহার করে, যেমন আমাদের এদিকেও ব্যবহার করে। কিছু কিছু সংখ্যা জায়গা বিশেষ বলে। কোন বাড়ি মেহমান আসার কথা 5 জন, কয়জন? মেহমান আসছে 10 জন। কাছারিতে বসাই দিয়া খাবার দেবে, ঘরেতে মহিলা বলতেছে তাড়াতাড়ি নেন, বেটাকে খাওয়াই শেষ করেন, পরে মহিলাকে খাওয়াতে হবে। তো বেটা একবার কাছারিতে যায়, একবার ঘরে যায়, একবার বেরোয়, একবার ঘরে যায়। কি ব্যাপার, থাল প্লেট নেন না? রাগ করে 14-20 মানুষ আইছে, থাল নেব কি? 14-20 মানুষ, 14-20 কত হয়? 280 জন না? আইসে হলো 10 জন, তা কয় 14-20 মানুষ আইছে। এই 14-20 মানে নির্দিষ্ট 14-20 না, 14-20 মানে অতিরিক্ত, যা বলা হয়েছে তার চেয়ে বেশি আছে। তো আরবিতে এই সংখ্যাগুলোকে এরকম অতিরিক্ত বোঝানোর জন্য বলা হয় 60-60ই না, হাজারই না, হাজার মাস ইবাদতের চাইতে এক রাত ইবাদতের দাম বেশি। 60 লক্ষ 60 কোটি বছরে যদি কেউ হায়াত পায়, এই 60 কোটি বছর নফল ইবাদত করলে যেই নাকি আল্লাহ তাআলা একটা মাসালার বিনিময়ে তার চেয়ে বেশি নাকি দান করবে। কাজেই আজকে সুন্দর করে ঘেরাও, চালটাও সুন্দর, বাউন্ডারি সুন্দর, একেবারে খুব সুন্দর একটা ইন্ডাস্ট্রিজের মতো দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রিজ চাল, তো এই ইন্ডাস্ট্রিজটা আমাদের এখানে দুনিয়ার কোনো পণ্য তৈরির ইন্ডাস্ট্রি না, এটা নেকি তৈরির ইন্ডাস্ট্রি। এখান থেকে যে যত কায়দায় চালাকি চতুরতা করে পারি, কৌশল করে পারি, নেকি কামাই করে নেব। রাজি আছেন না? হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, 4টি সিফাত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরণের পরে প্রয়োজন মনে করে নেক আমল করে প্রস্তুত থাকলো, ওই লোকটা অরিজিনাল চালাক। বুঝেন নাই? আমাদের দেশে চালাক কাকে বলে? যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। ফাঁকিবাজরা চালাক না, ফাঁকিবাজরাই বোকা। চালাককে যে কায়দা করে কৌশল করে নেকি কামাই করে, ওইটা হলো আসলে চালাক। আর বোকাকে হুজুর বলেন ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আনাড়ি, বোকা, আহাম্মক, বেয়াকুব, নির্বোধ যা বলা যায়, সবচাইতে কম ভক্ত, হতভাগ্য, দুর্ভাগ্য, আহাম্মক ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চায় তাই করে। দাঁড়ায় থাকতে মনে চায় দাঁড়ায় থাকে, এটি বেড়াতে মনে চায় এটি বেড়ায়, চানাচুর বাদামের দোকানে যে ঘুরে বেড়াতে মনে চায়, যা খুশি তাই মনে চায়। আর মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে একটা মিলাদ দিয়ে বেস্তের আশা করে বসে থাকে। এত বড় আবাল হয় না দুনিয়ায়। হুজুর কা এসছে বড় আর আবাল হয় না, এর চেয়ে বড় আহাম্মক হয় না। আপনারা কি আহমক হতে চান না চালাক হতে চান? নবীর ভাষায় চালাক হতে চান না? চালাক কারে কইল মনে আছে? যে কোনো কৌশল করে নেকি বেশি কামাই করে নেয়, সেই লোকটা চালাক। চালাক হতে চান তো? যদি চালাক হতে চান, অল্পের ভিতরে ছোট্ট একটা আমলে 1 বস্তা নেকি শিখাই দেব। করবেন? আমলটা করবেন ইনশাআল্লাহ। যার সামনে যতটুকু ফাঁকা আছে, সামনে থেকে আগে বসলে 10 বছর এতেকাফের সওয়াব। একটা না লাগাতার 10 বছর এতেকাফের সওয়াব। দেখি চালাক কেডা আছে। ও যে রাস্তায় কয় চালাক দাঁড়ায় রয়েছে, কথা হবে না, শুধু আগানো হবে। চুপ করে আগায় আসেন, একটু হালকা জিকির করে ফেলি, একটু জান্নাতের জমি কিনি। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গা কেউ পেশাব করছে নাকি? আরে আগে ভাষা দিয়ে কইসে সাফ করে ফেলেন, লুঙ্গিতে ডলা দেন, সাফ হয়ে যায়। আল্লাহ পরিষ্কার সহি হাদিস, আল্লাহর দিন শিখার জন্য ঘর থেকে বেরোইয়া যেই ধুলাবালি গায়ে গতরে পায়ে লাগে, ওই ধুলা জাহান্নামের আগুনে পুড়বে না। কাজে এক জায়গায় ধুলো দেখে ময়লা দেখে আগাবেন না, ধুলো মাখান। ওই ধুলো যদি জাহান্নামে না যায়, তাহলে ধুলো যার ভাষায় মারছে সে ভাষা কি জাহান্নামে যাবে? ধুলো যেখানে ধুলোওয়ালা পাশাও সেখানে, ও ধুলো জান্নাতে, পাশাওয়ালাও জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ দুইটা ক্যালেন্ডার 99% পাবলিক জানুয়ারি ফেব্রুয়ারি চেনে, 50% পাবলিক, অর্ধেক পাবলিক বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় চেনে। পোলা পান্ডা বা জেনারেল শিক্ষিতরা বৈশাখ জ্যৈষ্ঠী বাড়ি একটা হিসেব রাখে না। আর শতকরা 1% মানুষও খুঁজে বের করা যাবে কিনা আরবিতে 12টা মাসের নাম বলতে পারবে, 100 জনে একজন। আরবিতে শুদ্ধ করে 12টা মাসের নাম বলতে পারা মানুষ 100-এ একজন খুঁজে পাওয়া কঠিন। জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ রাখলে আয়াতক্ষণ নেকিও হবে না, বৈশাখ জ্যৈষ্ঠ মুখস্থ রাখলে একটা নেকিও হবে না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইলে আয়াতক্ষণ নেকিও হবে না, 31st নাইট জানুয়ারির 1 তারিখ উদযাপন করলে একটা নেকিও হবে না গুনাহ ছাড়া। কিন্তু আরবি 12 মাস কথা হবে না, আরবি 12 মাস মুখস্থ রাখলে সুন্নতে মুআক্কাদার কারণে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, যে সময় দুনিয়া থেকে সুন্নত গুলো মুসলমানদের অলসতার কারণে মিটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতা অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত গুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় যদি একটা সুন্নতের পর কেউ আমল করে, হুজুর হাদিস বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। যতবার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলবেন, অতবার আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হতে থাকবে। জমি কিনা আছে, কোনো টেনশন নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। ফাঁকা জমি, ফাঁকা মাঠ, ওর মধ্যে কোনো গাছপালা একটা দুগলো মুগলো বাদলার ছাড়াও নাই, ওর ভিতরে যা যা দরকার দুনিয়ার থেকে করে যেতে হবে। কাজেই সুবহানাল্লাহ যত বেশি পড়বেন, জান্নাতের গাছও তত বেশি লাগানো হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আমাদের আরবি মাসের ভিতরে পরপর 7টি মাস অত্যন্ত দামি। আল্লাহ পাক বলেন, আমি যখন আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, সেই থেকে আমি আল্লাহ তাআলা 12 মাসে বছর হিসাব রাখি। কয় মাস? আল্লাহ পাকও 12 মাসে বছর হিসাব রাখে। এই 12 মাসের নমুনায় জেনারেল মাসগুলো, বিভিন্ন দেশে আরো অনেক ক্যালেন্ডার চলে। তো আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো ইংরেজি, আর আমাদের বাংলাদেশের বাঙালি আঞ্চলিক ক্যালেন্ডার বাংলা। সওয়াব হবে গুনাহ হবে সে সাইড বাদ, তবে আরবি মাসের নাম মুখস্থ রাখলে, তারিখগুলো স্মরণ রাখলে আপনি সুন্নতে মুআক্কাদার আমলের কারণে 1 বস্তা নেকি পেয়ে যাবেন। আজকে আকাশে চাঁদ উঠছে কয় তারিখ? 19শে শাবানের চাঁদ। কয়? 19শে শাবানের চাঁদ উঠছে আকাশে রাত্রে। যদি আল্লাহ পাক এ মাসটা 30 তারিখ 30 দিনে অতিক্রম করায়, তাহলে আর 11 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আর যদি হয় 29, তাহলে আর 10 দিন পরে রোজা রেডি হয়ে যায় আমরা ইনশাআল্লাহ রোজার জন্য। আরবিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 1 তারিখ থেকে দোয়া পড়তেন, যে দোয়াটা আমি খুতবার মধ্যে পড়েছি, আপনারাও বহুবার শুনেছেন। মসজিদের ইমাম সাহেবরা জুমার দিন আপনাদেরকে তালকিন দিয়েছে, আর একবার পড়ে নেই, কারণ আর যে 10-11 দিন আছে এর মধ্যেও অনেক মানুষ মারা যাবে, যেতে পারে কিনা। আমরা আপনারা এখানে যে কয়জন আছি, রমজান আসার আগে 11 দিনে সব কজন মরি সাফ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নাই। বেঁচে থাকা আল্লাহ বাঁচায় রাখে, তাই থাকি, কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আমরা নবী পাক দোয়া করছেন রজব মাসের 1 তারিখ থেকে, আল্লাহ গত রমজানের পরে 9টা মাস যখন বাঁচাই রাখলে
আর এই রজবের চাঁদ উঠে গেছে মাত্র 2 মাসটাই নিটুনি আমার একটু রমজান মাসে পৌঁছাই দাও। আর রজব আর শাবান এই 2টা মাস বরকতের মাস, সম্পূর্ণ বরকতের মাস। এজন্য হুজুর সাথে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সেই দোয়া করি, আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, বলি আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দাও। চলতি মাস শাবান মাস লাইলাতুল বরাতের কারণে দামি। গত যে মাস চলে গেছে রজব মাস, ওই মাসটা দামি হওয়ার কারণ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। সব নবীদের স্বপ্ন শতভাগ সত্য, আমাদের নবীর স্বপ্ন 100 সত্য। নবী পাক স্বপ্নে দেখলে সেই স্বপ্নে যদি একটা ফরজ পাইতেন, উম্মতকে যদি বলতেন আমি স্বপ্নে এই জিনিসটা ফরজ পেয়েছি, তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো, ফরজ আমল করো ফরজ, এ কথা বলা যাবে না। এটা জিবরাইল এনে দেয় নাই, নবী স্বপ্ন পেয়েছে। স্বপ্ন নবী পাকের স্বপ্ন শতভাগ সত্য। স্বপ্নের মাধ্যমে নবীকে ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম, সিনার ভিতরে সরাসরি ইলম ঢুকাই দিছে, সিনার মধ্যে ইলম দিয়ে দিয়েছে, এর নাম হলো ইলহাম। আর একটা হলো কাশফ, যে বিষয় নবীকে জানানোর ইচ্ছা করেছেন আল্লাহ, ওই বিষয়টা সামনে ওপেন করে দিতেন। জান্নাত নবীকে জানাবে, একেবারে জান্নাত গুলো সামনে খুলে দিত।